জামাই বউ ঝগড়া লাগলে যে থার্ড পার্সনরা আসে না ঝগড়া থামানোর জন্য, তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটি। সেই সব থার্ড পার্সন মানুষগুলোকে আমি বলতে চাই যে আপনারা যে ঝগড়াটা থামানোর জন্য আসেন, আপনারা দয়া করে একতরফা যাবেন না, মানে একতরফা একজনের সাপোর্টে যাবেন না। হয়তো দুজনের সাপোর্টে পড়বেন, নাহলে একতরফা একজনের সাপোর্টে বলে আরেকজনটা এমন নিচাভাবে দেখান যে সে এত নিকৃষ্ট, এত খারাপ। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বউদেরই মানুষ দোষ দিতে হয়, কারণ অন্য বেটিও অন্য বেটির দোষ ধরতে হয়। যে বেটা যদি অন্যর বউলিয়া ভাইগও যায়, নেশা করতে করতে ময়ূরও যায়, বউরে মারতে মারতে শেষও করে ফেলায়, তারপরে হচ্ছে গিয়া চুরি ডাকাতিও করে, সেই জিনিসটি আপনারা কি করেন, একদম ইগনোর করে সেই মেয়েটারে বলেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সন্তানের দিকে চেয়ে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার এমন চাপানি চাপবো, ওই বেটাও কেবো ঠিকই আছে, এই অন্যায় করছে দেখে ওই মহিলাও বলতেছে যে চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। সেই জন্য বলি থার্ড পার্সন হয়ে যদি যে মানুষের সঠিক বিচার করতে পারেন করবেন, আর না হয়তো একতরফাভাবে বলতে আসলে এমন গুখাইনা কাজ করবেন না। আপনার করে কেউ ডাকে না, বুঝছেন, এমন গুখাইনা কাজ করলে আরও ঝগড়া লাগাই না সৃষ্টি করেন। শ্বশুরবাড়ি, বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষরা নিজের সন্তানেরই সাপোর্ট করে, ছেলের বড় কোনোদিনও সাপোর্ট করে না। সেইগুলো মানুষরা বলতেছি জঘন্য কাজটা ছাইড়া দেন। হয়তো আপনি আপনার ছেলের সন্তানের চোখে ভালো থাকবেন, সেই বউয়ের চোখে আপনি একটা বিষাক্ত একদম কুখ্যাত মানুষ হয়ে থাকবেন। আপনারা এরকম কাজটা করবেন না। কিছু কিছু সত্যিকারই কিছু কিছু মানুষ আছে, আমার এত রাগ ওঠে তাদের উপরে। তারা কি করে, সংসারে যে একটা ঝামেলা দাম্পত্য কলহ চলতে থাকে, সেখানে আরও বেশি মানে করে দেওয়া যায়। আর সেই কথায় কথায় বলবো, আচ্ছা যাও গা, তাহলে যাও গা বাপের বাড়ি গিয়া থেকে হোক, হ্যান করে হতো কেন, ঝগড়া লাগলে বাপের বাড়ি যাবো কেন? ঝগড়া ছাড়া কি বাপের বাড়ি যাওয়া যায় না? ঝগড়া করেই কেন বাপের বাড়ি যেতে হইব? আর এগুলি কথা কেন বলতে হইব আপনাদের, যে সবসময় খালি ছেলের ঘর থেকে মেয়েটাকেই বিদায় করতে চায়? কেন এরকম সিস্টেম, কেন এই দেশের? আপনারা সবসময় খালি এগুলি সিস্টেম নিয়ে আসেন। উচিত কথা বলবেন, ঠিক আছে, আর না বলতে পারলে বলবেন না। আমি দেখছি অনেক মানুষরা এরকম করলে, আর একটা মানুষ যদি একটা কষ্টের পোস্ট ফেসবুকে দেয় বা কোনো কিছুতে দেয়, যদি সে মনে কষ্ট পাইছে সে লিখতেই পারে, সেই পোস্টটা নিয়ে তারা একদম ছিনিবিনি খেলা যে তাগো আমি কিছু বইলা লিছে। আপনারা এমন কাজ করেন দেখে মানুষ বলে, ঠিক আছে, বলতে বাধ্য হয়। কারণ সবার তো আর আত্মীয় স্বজন থাকে না, মা বাপ থাকে না, কেউ থাকে না, ভাই বোন থাকে না, তা করে জানাইবো? কারণ সব মানুষের কিন্তু উদ্ধারকরণের লোক থাকে না। কিছু কিছু মেয়েদের কিন্তু এতিম হয়, তাকেও কিন্তু বাপ মা কেউ থাকে না হেল্প করার মতো। তারা তখন সেই ফেসবুকে এসে এই পোস্টগুলো করে, যাতে আপনার পোলারে আপনাদেরকে একদম কেউ একজন আইসা কোনো দিন সত্যিকারই পানিশমেন্ট দেওয়া যায় সত্যিটা জানার পরে। তাহলে আপনাদের এত মনের ডর কেন? নিকৃষ্ট মহিলাগুলা, নিকৃষ্ট মানুষগুলো। আর মহিলাকে শত্রু না সত্যিকারই মহিলারই হয় আমার কাছে মনে হয়। তো এরকম আমি কিছু কিছু দেখছি, বেশিরভাগ ঝগড়ার ক্ষেত্রে আমি দেখছি বড় লোক ছোট লোক এগুলি ভেদাভেদ হয়। মানে ওর